প্রিয় উপস্থিতি, ৬১ হিজরির ১০ই মুহররম বর্তমান ইরাকের কারবালা নামক স্থানে যুদ্ধ সংঘটিত হয়েছিল। ইতিহাস বলে কারবালা মানে অন্যায়ের সামনে মাথা নত না করা, কারবালা মানে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এবং অন্যায়ভাবে আইন প্রণয়নের বিরুদ্ধে শাসন গোষ্ঠীর স্বপ্ন করে দাঁড়িয়ে যাওয়া। ইতিহাসের বর্ণনার দিকে তাকালে বিষয়টি পরিষ্কার। ইমাম হুসাইন সহ তার পরিবার পরিজন যে নির্মমতার শিকার হয়েছিলেন। ইতিহাসের কিতাবের মধ্যে এই যুদ্ধের বর্ণনা এভাবে এসেছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শরীরে ৩৩টি বর্ষার আঘাত ও ৩৪ তরবারির আঘাত প্রাপ্ত হয়েছিলেন তিনি। এছাড়াও রয়েছিল শরীরের মধ্যে অসংখ্য তীরের আঘাত। এই উপস্থিতি, এই যুদ্ধে শুধু তিনি একাই শহীদ হননি, বরং ৭২ জন শহীদ হয়েছিলেন। প্রিয় সাথী বন্ধুগণ, তিনি কি এই যুদ্ধ করেছিলেন ক্ষমতার জন্য? তিনি কি এই যুদ্ধ করেছিলেন খেলাফতকে নিজের ইচ্ছা অনুযায়ী চালানোর জন্য? না, তিনি এই যুদ্ধ করেছিলেন যারা খেলাফতকে নিজের ইচ্ছা অনুযায়ী চালায় তাদের হাত থেকে খেলাফতকে রক্ষা করার জন্য। ইতিহাস সাক্ষী, ইমাম হুসাইনকে যখন কুফাবাসী সাহায্যের আশ্বাস দিয়েছিল, তখন তিনি তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন মোট ২০০ জনের একটি কাফেলা নিয়ে রওনা হয়েছিলেন। যখন তারা উবাইদুল্লাহ বিন জিয়াদের দ্বারা আক্রান্ত হলেন, তখন কুফাবাসীদেরকে খুঁজে পাওয়া গেল না। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার দলবল মক্কায় উপকণ্ঠে পৌঁছলো, তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে বাধা প্রদান করলো। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চান নাই যেন মুসলমান ভাইদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, যেন এক মুসলমান অন্য মুসলমানকে রক্তপাত করে। সেজন্য তিনি উবাইদুল্লাহ বিন জিয়াদের নিকট ৩টি প্রস্তাব করেছিলেন। প্রথম প্রস্তাব ছিল এমন যে আমাদের জন্য মদিনায় ফিরত যেতে দেওয়া হয়। দ্বিতীয় প্রস্তাব ছিল আমাদের জন্য সীমান্তে কোন এলাকায় যেতে দেওয়া হয়। তৃতীয় প্রস্তাব ছিল আমাদেরকে যেন ইয়াজিদের সামনে উপস্থিত হতে দেওয়া হয়। উবাইদুল্লাহ বিন জিয়াদ তার কোনো কথাই শুনল না। উবাইদুল্লাহ বিন জিয়াদ তখন বলে উঠলো ইয়াজিদের হাতে খেলাফতের বায়াত গ্রহণ করার জন্য। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার এই প্রস্তাবকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করলেন। এরপর উবাইদুল্লাহ বিন জিয়াদ ও তার সৈন্যদল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এবং তার সাথী বর্গদেরকে তাঁবুর মধ্যে আটকে রাখলো। রাদিয়াল্লাহু আনহু তার সাথীদের তাঁবুর মধ্যে পানির সংকট দেখা দিল। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন উবাইদুল্লাহ বিন জিয়াদকে, আমরা এই জায়গায় যুদ্ধ করতে আসিনি, আমরা ক্ষমতা দখল করতে আসিনি, কারণ আমার কাম্য হচ্ছে খেলাফতকে পুনরুদ্ধার করা। এখন ১০ই মুহররম আসলো, হঠাৎ তার সাথী বর্গদের উপর আক্রমণ করা হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথী বর্গ সবাই কেউ বুঝে ওঠার আগেই তাদের উপর আক্রমণ করা হলো। এমনকি একে একে তার সাথী বর্গ ৭২ জন শাহাদাত বরণ করলেন। শির দেখা নিহি দেখা আমামা যুদ্ধ করে চলছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এক পর্যায়ে যখন তিনি শাহাদাত বরণ করলেন, এরপরও তিনি নির্মমতার শিকার হলেন। তিনার দেহ মুবারক থেকে মাথাকে দ্বিখণ্ডিত করা হলো, তিনার মাথাকে পৃথক করা হলো, মাথাকে তীরের আঘার মধ্যে লাগিয়ে দামেস্কে ইয়াজিদের নিকট প্রেরণ করা হলো। ইয়াজিদ সেই মাথা থেকে সে ভয় পেয়ে গেল। এরপর কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার দেহ মুবারক এবং তার মাথা সহ দাফন করা হলো। প্রিয় সাথী ও বন্ধুগণ, আল্লাহর নবীর নাতিকে যারা এই অন্যায়ভাবে অত্যাচার জুলুম করে হত্যা করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অল্প কিছুদিনের মধ্যেই লাঞ্ছনাদায়ক মৃত্যু দিলেন। কারণ মৃত্যুর সময় মানুষ কুফার মধ্যে আনন্দ উল্লাসের সাথে মিছিল করেছিল। মধ্যে কারো মৃত্যুর পর মানুষ আনন্দ উল্লাসে মিষ্টি বিতরণ করেছিল। এরপর যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের মৃত্যু হলো, তাকে তার শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত করে তার শরীরকে খণ্ড বিখণ্ড করা হলো এবং তার মাথাকে মুখতারের নিকট প্রেরণ করা হয়েছিল। অন্য বর্ণনা অনুযায়ী তার মৃত্যুর পর তাকে কুকুর দিয়ে খাওয়ানো হয়েছিল। প্রিয় বন্ধুগণ, কারবালার সেই
চেতনাকে বুকে ধারণ করে যুগে যুগে বহু উলামায়ে কেরাম ও জ্ঞানীগণ বুদ্ধিজীবীগণ ইসলামের সুমহান মর্যাদা লাভ করেছেন। আমাদের এই উপমহাদেশের শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহি আলাইহি থেকে শুরু করে শহীদ জামেদ রহমতুল্লাহি আলাইহি, মুফতি আমিন রহমতুল্লাহি আলাইহি, জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি সহ দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি পর্যন্ত কলম এ দ্বারা যুক্ত হয়েছেন তুরস্কের বদিউজ্জামান রহমতুল্লাহি আলাইহি, মিশরের হাসান আল বান্না রহমতুল্লাহি আলাইহি, সিনে ইয়াসিন সহ পৃথিবীর অনেক মর্দে মুজাহিদ। হ্যাঁ বিপ্লবী সাথী বন্ধুগণ, আজকের এই দিনে উলামায়ে কেরামের গলা টিপে ধরা হচ্ছে এবং খেলাফতের সুমহান ধারাকে ধ্বংস করেছিল সেই কামাল আতাতুর্ক। হে যুবক, তোমাকে জাগতে হবে, তুমি জাগ্রত হও, রণাঙ্গনে অবতীর্ণ হও, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দাও, আবারও ফিরে আসবে ইসলামের সোনালী অতীত। আজকের এই দিনে কারবালার কবি নজরুল ইসলামের কণ্ঠ মিলিয়ে আমি আমার বক্তব্যের ইতি টানছি। কত মুহররম এলো গেল চলে বহু কাল, ভুলিনি গো আজও সেই শহীদের লুহু লাল। মুসলিম তোরা জয়নাল আবিদিন ওয়া হুসেনা কেদে তাই জাভেদিন। ফিরে এলো আজ সেই মুহররম মাহিনা, দেখ চাই মসরিয়া ক্রন্দন চাহিনা। তবে শুনো ওই শুনো বাজে কোথা দামামা, শমশের হাতে নাও বাঁধো শিরে আমামা। বেজেছে না কারা হাকে নকিবের ধৈর্য, হুশিয়ার ইসলাম ডুবে তবর সূর্য। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।